আজকে আমি যেই ব্র্যান্ডের ওপেনিং এ এসেছি, আমি হচ্ছে ওই ব্র্যান্ডের ফেস অফ মডেল, যে ওদের একদম ফার্স্ট থেকে আমি ছিলাম অ্যাজ আ মডেল এবং ব্র্যান্ড প্রমোটার। তো থাইল্যান্ড জোনের সাথে আফটার দিস গ্র্যান্ড ওপেনিং আমার আনুষ্ঠানিক একটি চুক্তি হতে চলেছে। আপনারা সবাই দোয়া করবেন। আর আজকে আমাদের চিফ গেস্ট আছেন ঢালিউড অপু বিশ্বাস, এবং দিদির সাথেও অনেকদিন পর একটা ধামাকাদার ওপেনিং হচ্ছে। এবং আপনারা তো জানেনই যে গ্র্যান্ড ওপেনিং এর ক্ষেত্রে নাম্বার ওয়ান আমাদের গেস্ট লিস্টে থাকে অপু বিশ্বাস, তো ওনাকে আমরা নিয়ে এসেছি। এবং আজকে ঈদের আগে যেহেতু লাস্ট আমাদের গ্র্যান্ড ওপেনিং, তো আমরা চেষ্টা করছি যে খুব সুন্দর একটা আয়োজন করবার জন্য। তো যারা চাঁদ রাতের মধ্যে শপিং করতে চান সীমান্ত সম্ভার থাইল্যান্ড জোনে চলে আসতে পারেন। আচ্ছা, বারিশ অপু বিশ্বাস এই জুটিটাকে নিয়ে অনেকের অনেক কনফিউশন, অনেকেই অনেক কিছু ধারণা করে। সবাই মনে করে যে আমার বড় বোন বা আমাদের কোনো আত্মীয় সূত্রে কোনো পরিচয় আছে, কিন্তু আসলে সত্যিকার অর্থে অনেক সময় দেখা যায় রক্তের সম্পর্কের পরেও কিছু সম্পর্ক থাকে যেগুলো আসলে ভাষায় প্রকাশ করা যায় না। এবং দিদির সাথে আমার প্রায় এতগুলো কাজ হয়েছে ঢাকা বা ঢাকার বাইরে, যাত্রা পথেও দেখা যায় যে অনেক সময় দিদি কিছু লাগলে বা হুট করে বিপদে পড়লে আমি যেমন এগিয়ে যাই, আবার আমার কোনো একটা সাজেশনে বা আমি কোনো একটা বিপদে পড়লে দিদি এগিয়ে আসে। তো এরকম একটা কপারেশন হয়ে গেছে যে বড় বোন ছোট বোন যেভাবে থাকে। এর জন্য কিন্তু সবাই বাড়ির অপু জুটি এই জুটিটা পছন্দ করে। যে গ্র্যান্ড ওপেনিং এর ক্ষেত্রে সবাই মনে করে যে অপু বিশ্বাস এবং বাড়ির সব থাকলে মনে হয় সেটা হিট হয়। তো এইটা আসলে হয়ে এসেছে, আমরা বিগত অনেকগুলো হিট শো দিয়েছি। দ্যাটস ওয়াই হয়তো এই কম্বিনেশনটাকে সবাই নিতে চায়। বারিশ বিশ্বাস এবং বারিশের যে বন্ধনটা, এই বন্ধনের গল্পটা একটু সত্যি ছোট করে কিভাবে শুরু হলো এই বন্ধন বা এই জুটিটা? আসলে একদিনে তো তৈরি হয় না। আমি তো ঠিক বললাম যে ঢাকার বাইরে অনেক শো করা হয়েছে, তো আস্তে আস্তে আসলে হৃদ্যতা গড়ে ওঠে, একদিনে তো গড়ে ওঠে না। যেমন দিদির চোখের ইশারা করলে আমি বুঝতে পারি যে এটা ওনার লাগবে বা এটা একটু প্রবলেম হচ্ছে, বা আমি কিছু একটা না বললে উনি বুঝতে পারে আমার ফেস দেখে যে এটা লাগবে। তারপর আমরা যেহেতু দুজনেই মা, তো বাচ্চাদেরও অনেক কিছু নিয়ে কথা হয়। যেমন আগামীকাল জয় যেহেতু দেশের বাইরে পড়তে চলে যাচ্ছে, তো আমি ভেবেছি জয়ের জন্য একটু পোলাও মাংস রান্না করে আমি পাঠাবো, যেহেতু পোলাও মাংস পছন্দ করে। তো এইটাই আসলে মনের মিল, যে আমি কখনোই ওকে আলাদাভাবে দেখি না, মনে হয় যে আমারই একটি সন্তান।